আসসালামু আলাইকুম। আজ থেকে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও মহিলা নাবিক ও এমটিসি নৌয়ের আবেদন। সো যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো যেহেতু আজকে শেষ তারিখ, আপনারা দ্রুত আবেদন করে ফেলেন। সো আবেদন করার পর আপনাদের মাঠ কবে থেকে শুরু হবে এবং মাঠ কবে শেষ হবে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা যারা আমাদের নতুন দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আবেদন করার পর আপনাকে কিন্তু এখন মাঠের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ আপনারা জানেন এই মাঠ কিন্তু 9 অক্টোবর থেকে শুরু হবে। সো 9 অক্টোবর থেকে শুরু হবে, যা কিনা চলবে 18 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। সো দীর্ঘ সময় ধরে যেহেতু আপনাদের মাঠ হবে, আপনার যাদের মাঠ শুরুতে আছে তারা কিন্তু যেহেতু হাতে সময় কম, আজকে থেকে আবেদন শেষ, আপনারা তারা কিন্তু এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমটিসি নৌয়ের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সাজেশনটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সাজেশনটার মূল্য 100 টাকা। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এই সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। কারণ শুধু মাঠ করবেন তা কিন্তু হবে না, আপনাকে আপনার লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কিন্তু টোটাল বাংলাদেশে 3টা জায়গায় মাঠ হবে। একটা হচ্ছে বানৌজা ঢাকা, খিলক্ষেত ঢাকায়, একটা হচ্ছে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা, আরটা হচ্ছে নৌবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে। টোটাল 3টা জায়গায় মাঠ হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর মাঠ যখন করবেন কিছু কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সেই বিষয়গুলো নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছি, তারপরে একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে আপনার এসএসসি পাশের যে শিক্ষা বোর্ড কর্তৃক সাময়িক সনদপত্র বা মূল সার্টিফিকেট আছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এরপর এসএসসির মার্কশিট অথবা রেশন কার্ড এর ফটোকপি, এছাড়া আরো কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেগুলো আপনারা সার্কুলার দেখলে বুঝতে পারবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আপনাদের যেহেতু পরীক্ষার টাইমটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু জেলাভিত্তিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সো কার জেলার পরীক্ষা কোথায় হবে এবং কবে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি গত যে ভিডিও বানিয়েছি সেখানে বিস্তারিত করে আলোচনা করেছি, আপনারা দেখলে সেখানে বুঝতে পারবেন। আর যেহেতু বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করা যাবে, সো আপনারা দেরি করবেন না, শেষ সময়, হাতে সময় কম, যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটার দোকানে যোগাযোগ করে আজকে আবেদন করে ফেলেন। এরপর কিন্তু এরকম সার্কুলার হবেও না আর আবেদন করতে পারবেন না। আর যেহেতু এখানে 412টা পদ আছে এবং এখানে কিন্তু অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করা যাবে, দেরি না করে দ্রুত আবেদন করে ফেলেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটকটা আমাদের ফলো দিয়ে রাখবেন।